ঈমান আনার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার আপনার উপর ইবাদতের মধ্যে কোন ইবাদতটা ফরজ করেছেন? যুবক ভাইয়েরা একটু হাসি ঠাট্টা করিয়েন না, লম্বা বয়ান করার সুযোগ নাই, অল্প কয়েক মিনিট সময় একটু আদবের সাথে মনোযোগের সাথে বসো। যুবক, 11 বৎসরের এই মাহফিলের শেষ দিনে একটু তোমাদের মা বাবা দাদা দাদি নানা নানি পূর্বপুরুষের কথা স্মরণ করে কোরআনের এই মাহফিলের মধ্যে ধৈর্যের পরিচয় দিয়ে বসো। ও মুমিন, এই দুনিয়া তো থাকার জায়গা না, আমরাও থাকবো না। হয়তোবা আমাদের মতন কত যুবক এই সমাজ থেকে দুনিয়া থেকে চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ঈমান আনার পর একজন মুসলমানের উপর সর্বপ্রথম যে বিধানটা ফরজ হয় ওই বিধানের নাম হলো নামাজ। এই মাসের 26 তারিখ দিবাগত রজনীতে আল্লাহ তাআলার রাসূল মেরাজে গিয়ে আল্লাহর কাছ থেকে উম্মতের জন্যে নামাজ এনেছিলেন হাদিয়া। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলতে চাই। আল্লাহ তাআলার কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন মুসা পয়গম্বর। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনার উম্মত শেষ জামানার উম্মত আমি মুসা, দুনিয়ার মধ্যে উম্মতের সাথে আমি যেভাবে চলে আসছি আমি জানি উম্মত কত বেজাল হয়, উম্মত কত রকমের হয়। আপনার উম্মত হবে অলস, আপনার উম্মত হবে দুনিয়ামুখী, আপনার উম্মত হবে রাজনীতিমুখী, আপনার উম্মত হবে টাকামুখী, আপনার উম্মত হবে দুনিয়ার নারীর মুখী, আপনার উম্মত হবে নেশার দ্রব্যমুখী। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করবে না, এরা চেষ্টাও করবে না। এটা কমায়া আনেন। নবী আল্লাহর কাছ থেকে বারবার আপ ডাউন করে আমার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ রাখলেন, বাকি 45 ওয়াক্ত মাফ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আমিও হইলাম রহমান। আমি আল্লাহ তাআলার দয়া বেশি, আপনিও রহমতের নবী। আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ না পড়ে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, হ্যাঁ আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে দিলাম। ও পয়গম্বর শুনেন, আমি আল্লাহ তাআলা ওয়াদার বরখলাফি করতে পারি না। এ উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব এদের আমল নামায় জমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ কত ওয়াক্তের সওয়াব দান করবেন? একটু মহাব্বতে বলেন না, কত ওয়াক্তের? হাদিসে কুদসির ভিতরে মহান আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। রব্বুল আলামিন বলেন, নবী আমি আমার নেককার মুমিন বান্দা বান্দীদের জন্য এত সুন্দর সুবিশাল জান্নাতের ব্যবস্থা করেছি যে জান্নাত দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ ওই জান্নাত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান ওই জান্নাতের বর্ণনা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোনো অন্তর, দুনিয়ার কোনো কলব আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে জান্নাত বানাইছি রে মুমিন।
ওই জান্নাত সম্পর্কে তারা কল্পনাও করতে পারে নাই। আমি আল্লাহ তাআলা আমার নেককার মুমিনের জন্য তো সুন্দর জান্নাত বানাইছি। একটু মহাব্বতে বলেন, নেক কাজ এটা হলো ভালো কাজ। নেক এই শব্দটা হলো আরবি শব্দ, বাংলা হলো ভালো কর্ম। নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, হজ করা ভালো কাজ, জাকাত দেওয়া ভালো কাজ, সুন্নতি দাড়ি লম্বা করা ভালো কাজ, মাথায় টুপি দেওয়া ভালো কাজ। এরে নবীর উম্মতের দল, আমরা আমাদের হায়াতের জিন্দেগিতে একটি যদি আমরা খেয়াল করি কতটুকু ভালো কাজ আমরা করি। হে মুমিন, ঈমান আনার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার আপনার উপর ইবাদতের মধ্যে কোন ইবাদতটা ফরজ করেছেন? যুবক ভাইয়েরা একটু হাসি ঠাট্টা করিয়েন না, লম্বা বয়ান করার সুযোগ নাই। অল্প কয়েক মিনিট সময় একটু আদবের সাথে মনোযোগের সাথে বসো। যুবক, 11 বৎসরের এই মাহফিলের শেষ দিনে একটু তোমাদের মা বাবা দাদা দাদি নানা নানি পূর্বপুরুষের কথা স্মরণ করে কোরআনের এই মাহফিলের মধ্যে ধৈর্যের পরিচয় দিয়ে বসো। ও মুমিন, এই দুনিয়া তো থাকার জায়গা না, আমরাও থাকবো না। হয়তোবা আমাদের মতন কত যুবক এই সমাজ থেকে দুনিয়া থেকে চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ঈমান আনার পর একজন মুসলমানের উপর সর্বপ্রথম যে বিধানটা ফরজ হয় ওই বিধানের নাম হলো নামাজ। এই মাসের 26 তারিখ দিবাগত রজনীতে আল্লাহ তাআলার রাসূল মেরাজে গিয়ে আল্লাহর কাছ থেকে উম্মতের জন্যে নামাজ এনেছিলেন হাদিয়া। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলতে চাই। আল্লাহ তাআলার কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন মুসা পয়গম্বর। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনার উম্মত শেষ জামানার উম্মত আমি মুসা, দুনিয়ার মধ্যে উম্মতের সাথে আমি যেভাবে চলে আসছি আমি জানি উম্মত কত বেজাল হয়, উম্মত কত রকমের হয়। আপনার উম্মত হবে অলস, আপনার উম্মত হবে দুনিয়ামুখী, আপনার উম্মত হবে রাজনীতিমুখী, আপনার উম্মত হবে টাকামুখী, আপনার উম্মত হবে দুনিয়ার নারীর মুখী, আপনার উম্মত হবে নেশার দ্রব্যমুখী। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করবে না, এরা চেষ্টাও করবে না। এটা কমায়া আনেন। নবী আল্লাহর কাছ থেকে বারবার আপ ডাউন করে আমার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ রাখলেন, বাকি 45 ওয়াক্ত মাফ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আমিও হইলাম রহমান। আমি আল্লাহ তাআলার দয়া বেশি, আপনিও রহমতের নবী। আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ না পড়ে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, হ্যাঁ আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে দিলাম। ও পয়গম্বর শুনেন, আমি আল্লাহ তাআলা ওয়াদার বরখলাফি করতে পারি না। এ উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব এদের আমল নামায় জমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ কত ওয়াক্তের সওয়াব দান করবেন? একটু মহাব্বতে বলেন না কত ওয়াক্তের? আজকে আমাদের সমাজে পাড়ায় মহল্লায় যে মসজিদ আছে, আমরা আমাদের আখলাক চরিত্রের দিকে তাকাইলে বোঝা যায় আমরা বলি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়া বড় একটা পেরেশানির মধ্যে আমাদেরকে ফেলাইছে। এটা ভুল করছে আল্লাহ, এটা সিদ্ধান্ত আমরা মাইনা নিতে পারি না। বলবেন যে হুজুর এটা কেমনে আপনি কোন, এটা কিভাবে আপনি বলতে পারেন? যে আমাদের অবস্থা দেখে বুঝতে পারি
আমরা ফজরের নামাজে না গিয়া জুমার নামাজে সপ্তাহে একদিন মসজিদে যেভাবে ইবাদত বন্দিগি করার জন্য যাই, আমরা এই কথা স্পষ্ট হয়ে যায় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন দিয়ে ভুল করছে। আমরা বলি আল্লাহ, আমরা তো পাবজি খেলতে খেলতে নামাজ পড়ার টাইম পাই না, টিকটক দেখতে দেখতে নামাজ পড়ার টাইম পাই না, ফুটবল খেলা দেখতে দেখতে নামাজ পড়ার টাইম পাই না। নামাজটা যদি প্রতিদিন 5 ওয়াক্ত না দিয়া শুক্রবারে সপ্তাহে একদিন 1 ওয়াক্ত হইতো তাহলে বেশি ভালো আছে। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? নাউজুবিল্লাহ সবার মুখ দিয়ে আইসে না তো, জোরে কর না নাউজুবিল্লাহ। কি নামাজ কি 5 ওয়াক্ত আপনাদের এলাকায় সবাই মসজিদে গিয়া করে, সবাই নামাজ পড়ে? নামাজ 5 ওয়াক্ত নামাজই বেশি নাকি সাপ্তাহিক দিন শুক্রবারের মুসল্লি বেশি? একটু কথা বলেন না আব্বাজানরা। তাহলে আল্লাহ তাআলা কি শুধুমাত্র সাপ্তাহিক দিন শুক্রবারের নামাজটা আপনার উপরে ফরজ করছিল? বলেন না, প্রতিদিন কত ওয়াক্ত? আমরা কত ওয়াক্ত পড়ি? বলেন না কত ওয়াক্ত? এই নির্বাচন আইতেছে না সামনে 12 ফেব্রুয়ারি, এক এলাকার ভিতরে নেতা গেছে ভোট চাইতো। এবারে গিয়া দেখে আপনাদের এই এলাকার ভিতরে মসজিদ, জামে মসজিদও 4টা বাজে আসরের নামাজ, একটু সামনে গিয়া দেখে আর এক জায়গায় 4:30 মিনিট আসরের নামাজ। তো এবারে হ্যাঁ তুইটা আসরের নামাজ পড়ে যাওয়ার সময় হ্যাঁ মোটর সাইকেল দিয়ে গিয়ে দেখি তারও নামাজ পড়ে। নেতা চিন্তা করছে, ওখান যদি পাবলিক মসজিদে বাড়িয়ে আমি দাঁড়াই রয়েছি তৈলে বুঝবো বলে আমি বুঝি নামাজ টামাজ পড়ি না। এবারে এখানও আসরের নামাজ পড়তে, আবার হ্যাঁ গিয়ে আসরের নামাজে নিয়ত বানছে। নাউজুবিল্লাহ কইতেন না? নামাজ যেবলা পড়ি এবলা করে বেশি পড়া লাই, আবার যেবলা পড়ি না এবলা আমাদের নামাজের কোনো খবরই থাকে না। বলেন না নামাজ প্রতিদিন কত ওয়াক্ত পড়তে হবে? আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আমি যে তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ তাআলা ইমানদার মুমিন নারী পুরুষকে 3টা আমলের কথা বলছেন। এই 3টা আমলের কথা বলে আমার বয়ান সমাপ্ত হবে, ভালো করে শুনেন। বলেন কয়টা আমল? 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আমার কিতাব তেলাওয়াত করে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় যারা দান করে। রব্বুল আলামিন বলেন সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এমন একটা ব্যবসা হবে, এমন এক বিজনেস হবে যা কোনোদিন লোকসান হবে না। তো আল্লাহ তাআলা বলেন ওই ব্যবসার লাভ আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। 3টা আমল। 1 নম্বর তেলাওয়াত কোরআন। বলেন 1 নম্বর কি? 2 নম্বর হলো নামাজ কায়েম করা। 3 নম্বর হলো আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে তা থেকে গোপনে প্রকাশ্যে দান খায়রাত করা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, 1 নম্বরে তেলাওয়াত কোরআন, কয়জন মুমিন প্রতিদিন কোরআন একটু হলো তেলাওয়াত করেন? আজকে তেলাওয়াতের গুরুত্ব আমার আপনার কাছে নাই, অথচ বলে আমাদের ধর্মীয় কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা?
আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা মাগো, যে সন্তানকে সকালবেলা কিন্টার গার্ডেন আর কেজি স্কুলের মধ্যে আপনি পাঠাইয়া দেন, মক্তব পাঠান না, মাদ্রাসাও পাঠান না, আপনার সন্তানটাকে কোরআনের প্রতি কোনো গুরুত্ব আপনার কাছে নাই। আজকে যারা এই এলাকার মধ্যে যেই সমস্ত যুবক ভাইরা আসছেন, বলেন সন্তানকে অঙ্ক শেখানোর জন্য কোচিং মাস্টার আছে, ইংরেজি শেখানোর জন্য কোচিং মাস্টার আছে, সন্তানের ইংরেজি শিক্ষা আর বাংলা বিজ্ঞান শিক্ষা, অঙ্ক শিক্ষা, এই শিক্ষা আপনার সন্তানকে শিখায় আপনি শিক্ষিত বানাইলেন। আমি বলি আব্বাজান, আপনি যেই দিন মরে যাইবেন, আপনার জানাজার মধ্যে অঙ্কতে পড়ার মতন, ইংরেজিতে পড়ার মতন, বাংলাতে পড়ার মতন কোনো একটা জানাজার দোয়া আছে নাকি? একটু কথা বলেন না। আম্মা জানদেরকে বলি, মাগো, যে সন্তানকে ভূমিষ্ঠিত করার জন্য রক্তাক্ত হয়েছেন, ওই সন্তান জানাজার নামাজটা পড়বি। আপনি যে সন্তানকে কিন্টার গার্ডেন কেডি স্কুলে পাঠাইলেন, আপনার সন্তানকে একদিনও সাজ করেন না আমি মা মইরা গেলে আমি মার জন্য জানাজার দোয়াটা পড়তে পারবি কিনা, পারস কিনা? মা শিখায় না, মা বলেও না। কারণ হলো, ও পর্দার আড়ালের মা, ইংরেজি শিক্ষার গুরুত্ব আপনার কাছে যতটুকু আছে, অঙ্ক শিক্ষার গুরুত্ব যতটুকু আছে, বাংলা রিডিং শিখার গুরুত্ব আপনার কাছে যতটুকু আছে, আল্লাহর কোরআন শেখার মতন গুরুত্ব আপনার মার কাছেও নাই, আব্বার কাছেও নাই। আল্লাহর কসম, এই সমাজের মধ্যে কিছু মা বাবা ভালো ছিল, যার কারণে আজকে 11 বৎসর পর্যন্ত, এই 11 বৎসরের মধ্যে যে যুবকগুলা প্রবাস থেকে টাকা দিয়া এত সুন্দর মাহফিলের আয়োজন কইরা আপনাদের জন্য মেহমানদারের ব্যবস্থা করলো, মা বাবার জন্য গুরুস্থানে গিয়ে একটু দোয়ার ব্যবস্থা করলো, মৃত ব্যক্তিদের কথা স্মরণ করলো। আমি যদি বলি আপনার মার জন্য, আব্বার জন্য ইসালে সওয়াব করবেন, আপনি এখানে বৈশা বৈশা হাট্টিমা টিমটিমের কবিতা পড়লে মার কবরে সওয়াব যাবেনি? আপনারা কি রাগ করে রয়েছে? বুঝের মধ্যে পড়ছেন ওয়াজটা, একটু বুঝেন, ভালো করে বুঝেন, সামনে আরো বহুত কিছু বুঝার আছে। সন্তানদের নিয়ে কি শিখায়? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের দুইটা খাড়া শিন। ঠিক নেই? আসেনি কবিতা? শিংওয়ালা জানোয়ার ডিম পারে, কথা কন না, শিংওয়ালা জানোয়ার ডিম পারে। এটা বল শিক্ষা না? এটা একটা মিথ্যা শিক্ষা না? মুসলমানদের শিখবে যা সত্য শিক্ষা। আপনি যদি ইমানদার হন, আপনার সন্তান যদি মক্তবে যায়, আপনার সন্তান যদি মাদ্রাসায় যা, ওই সন্তান বলবে, মা মাগো আমি শিখব না আর হাট্টিমা টিমটি, কোরআন থেকে শিখব মাগো আলিফ লাম মিম। ঠিক না? আলিফ লাম মিম। এই ছেলেরা এই মেয়েরা কোরআন শিখতে যায়, এই ছেলেরা এই মেয়েরা কোরআন শিখতে যায়, এক হরফে 10টা নেকি, এসো সবাই কোরআন শিখি। আল্লাহর নবী বলেন, পবিত্র কালাম থেকে কেউ যদি একটা হরফ শুধুমাত্র তেলাওয়াত করে, মহান আল্লাহ তাআলা আমল নামায় 10টা নেকি দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা ও যুবক বন্ধুগণ, যাদের উপর নামাজ ফরজ হয়েছে, একটু মহাব্বতে বলেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আমি বলি না আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে হাফেজ, মুফতি, মুহাদ্দিস বানান। আমি বলি, ও কসবার মুসলমান, আপনার সন্তান কোরআন পড়বে, পরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে,
পুলিশ হবে, র্যাব হবে। আপনার সন্তান যখন বাল্যকালে কোরআন শিখার পর সন্তান যখন ডাক্তার হয়ে যাবে, রোগীকে মিথ্যা সার্টিফিকেট দিয়ে আইসিইউর ভিতরে ঢুকায়া ওই ডাক্তার কোনোদিন বিল বানাবে না। আপনার সন্তান যখন কোরআন পড়বে, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার সাহেব কোনোদিন ব্রিজের মধ্যে রোডের বদলে বাঁশ দিবে না। কথা কোন ঠিক কিনা? আজকে ইঞ্জিনিয়ার সাহেব কেন দুর্নীতি করে? তার মধ্যে কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষার অভাব। কথা কোন ঠিক কিনা? ডাক্তার সাহেব কেন অপারেশন থিয়েটার থেকে রোগী মিথ্যা সার্টিফিকেট দিয়ে আইসিইউর মধ্যে রেখে বিল বানায়? কারণ কি? তার মধ্যে আল্লাহর ভয় নাই, কোরআনের শিক্ষা নাই, রাসূলের আদর্শ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ওয়ালের মধ্যে লেখা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। বলেন না, আছে না নাই? মাইকলা ভাই একটা আওয়াজটা হিট করা যাবে? একটু বাড়ায় দেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বাংলা লেখা আছে কিনা শিক্ষাই জাতির মেরুদণ্ড? কথা বলেন, আছে না নাই? কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছিত হয়, অপমানিত হয়, যেই শিক্ষকের হাতে শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়, কোচিং সেন্টারে আপনার মেয়েটা নিরাপদে যাইতে পারে না, এই শিক্ষা কোনোদিন মুসলিম জাতির মেরুদণ্ড হতে পারে না। আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কেন জোরে বলেন। আমি বলি আপনার সন্তানকে কোরআন শিখান, ধর্মীয় শিক্ষা আগে দেন। কারণ হলো পাথরের মধ্যে খোদাই করে যদি এই পাথরটা সমুদ্রের মধ্যে ফেলে দেন, আবার যখন সমুদ্রের নিচ থেকে উঠায় আনবেন, খোদাই করা পাথর যেমন ছিল তেমনই থাকবে। আপনার সন্তানের কোমলমতি বাচ্চাকে যদি আল্লাহর কোরআনের তালিম, রাসূলের আদর্শের শিক্ষা দিয়ে যদি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, রাজনীতিবিদ বানান, এই সন্তান কোনোদিন চাঁদাবাজি, টেন্ডারবাজি করবে না। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, হত্যা, ধর্ষণ, দুর্নীতি কারা করছে? আল্লাহর কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা যাদের মধ্যে নাই। আজকে তো সব দলের নেতারাই টুপি মাথায় দেয়, আজকে তো সব দলের নেতারাই বলে মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সন্তান, আপনার সন্তান শিখার মতন প্রাইমারিতে কোরআনের কোন সাবজেক্ট আছে? একটু কথা বলেন না, আছে? হাই স্কুলে কোরআন শিক্ষার মতন কোন ব্যবস্থা আছে? কলেজ ভার্সিটিতে কোরআন শিখার মতন মুসলিম সন্তানের কোন সাবজেক্ট আছে? তাহলে মুসলমানের সন্তান কোরআন শিখবে কোথায়? আপনার আমি শিখছি কোথায়? মসজিদের বারান্দায় মক্তবে বসে বসে। আজকে তাকায় দেখেন, মক্তবের ইমামের 50 টাকার চাঁদা আর মসজিদের মুয়াজ্জিনের 50 টাকা বেতন দেওয়ার তৌফিক আমাদের নাই। মাস শেষে 500 টাকা ওয়াইফাই বিল, ডিশ বিল দিই। কথা বলেন ঠিক কিনা যারা গান? আপনারা যারা আজকে মৃত ব্যক্তিদের কথা স্মরণ করে দোয়ার জন্য আসছেন, বাপ আপনাদের পায়ে হাত রেখে বলি ধৈর্য সহকারে বসেন। আজকে আপনি যদি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা যদি না দিয়ে মরে যান, খোদার কসম আপনার সন্তান জিন্দেগিতে কবরের পাশে দাঁড়ায়া মৃত বাবার জন্য, মার জন্য দোয়া করবে না। কথা কোন ঠিক কিনা? কোন শিক্ষা মুসলিম জাতির মেরুদণ্ড? আল্লাহ প্রদত্ত শিক্ষা, মসজিদে নববীর শিক্ষা, মদিনার শিক্ষা হলো মুসলিম জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? আমি ঢাকা শহরে থাকি, আমি দেখেছি বড় লোকের দুলাল দুলালিকে ডান্সার বাসায় এনে ডান্স শেখানো হয়, গায়ক বাসায় মাস্টার রেখে তাকে গান শেখানো হয়, ক্রিকেট কোচ রেখে তাকে ক্রিকেটের প্রশিক্ষণ দেওয়া হয়। আপনার সন্তান ইংরেজি পড়ার জন্য বাসাতে ইংরেজি সাবজেক্টের শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আপনার সন্তান অঙ্কতে 100% পাওয়ার জন্য অঙ্ক টিচার আপনার বাসার ছেলের জন্য নির্ধারিত করা হয়। সেই বিবেকবান, বুদ্ধিবান আজকে তরুণ সমাজ তোমাদেরকে বলি, তুমি মরে যাওয়ার পর তোমার প্রবাসের টাকা যে সন্তান বুক করলো, বাড়ি গাড়ি দুনিয়ার সব ব্যাংক ব্যালেন্সের ওয়ারিশ যে হলো, তুমি মরে যাওয়ার পর তোমার কবরের পাশে দাঁড়ায় তোমার সন্তান তোমাকে কি দিবে আর তুমি কি শিখায় গেলে?
কথা বলেন না, কি দরকার আছে না নাই? আল্লাহর কসম করে বলি, আমার অনেক আপন জনদের মধ্য থেকে অনেক যুবককে খুব কাছ থেকে মৃত্যুবরণ করতে দেখেছি। যুবক 8 বছর 7 বছর প্রবাস করার পর তার দেশে আসার জন্য ভিসা পাসপোর্ট টিকিট কাটা হয়ে গেছি। আগামীকাল সকাল 8টায় বাংলাদেশ সৌদি এয়ারলাইন্স থেকে আসবি। হঠাৎ রাত্রের 12টা 1 মিনিটে বুকের বাম সাইডে ব্যথা শুরু হয়ে গেল। বিবির জন্য মার্কেট করলো, মার জন্য স্বর্ণ গয়না করলো, সবার জন্য কসমেটিক্স কিনে সুন্দর করে প্যাকেট করলেন। বেটিং, ইমোতে লাইভ, বিবির সাথে কথা হচ্ছে, সন্তানের সাথে কথা হচ্ছে, কারা কারা বিমানবন্দরে যাবে আগামীকাল রিসিভ করার জন্য। মুহূর্তের মধ্যে বিদেশ থেকে বলা হলো আপনার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। কলটা বিচ্ছিন্ন হয়ে গেল। 1 ঘন্টা পর আবার মেসেজ আসছে, আপনার স্বামী মাত্র স্ট্রোক করে দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে গেল। এর যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মাগো, যেই প্রবাসী স্বামীর টাকা পায় আপনি বুক বিলাসিতা করতেছেন, দামি বিল্ডিং এর ভিতরে আপনি থাকেন, দামি সোফার মধ্যে বৈশা টিভির রিমোট দিয়ে আপনি সিরিয়ালের নাটক দেখেন। আপনি জানেন না প্রবাসী স্বামী প্রবাসের জিন্দেগিতে কত কষ্ট করে টাকা উপার্জন করে। আপনি বিবি হয়ে আল্লাহর কোরআন পড়া কোনোদিন স্বামীর জন্য দোয়া করেন নাই। আপনি প্রবাসী বাবা কোনোদিন সন্তানকে কোরআন শেখার জন্য মাকে সাজ করেন নাই। আপনি বাবা কোনোদিন সন্তানটাকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য মাকে বলেন নাই আমার মেয়ের জন্য এত কসমেটিক্স কিনলা, তার হাত মোজা পাও মোজা তার জন্য বোরকা কিনলা না কেন? ওই বাবা শোনো, RSBS খতিয়ান আর দুনিয়ার সম্পদ সব দিয়ে যাইতে পারবা, আল্লাহর কসম। দুনিয়ার মধ্যে দুনিয়ার তার সন্তান রেখে যাওয়ার পর তুমি যখন 3.5 হাত মাটির ঘরে শুয়ে যাইবা, ওই দুনিয়া নিয়ে সন্তানটা মারামারি করবে। বাবা মরে যাওয়ার পর ভাই বোনের মধ্যে মামলা হয়, দ্বন্দ্ব হয়। বাংলাদেশের এক সময় সবচাইতে বড় শিল্পপতি জহুরুল ইসলাম, আগামীকাল ওই বাইজিতপুরে আমার প্রোগ্রাম। এই বাইজিতপুর আমি ওই জহুরুল ইসলামের আমি তার এখানে একটা মেডিকেল কলেজ করা আছি, শত শত বিঘার জায়গা জমিন নিয়া আমি একটু তার কবরের পাশে গেলাম। সুন্দর করে গাছ গাছানি লাগায়া সুন্দর করে টাইলস করে তার কবরটা রাখা আছে। ভাইয়েরা আমার, একটু ওই হাসপাতালের কর্মচারী কর্মকর্তাদের কাছ থেকে শুনলাম ওনার ওয়ারিশ কারা, কি তাদের পরিচয়। বলে হুজুর ছেলে মেয়েদের মধ্যে মামলা মোকদ্দমা চলে। বাংলাদেশের এক সময় সবচাইতে বড় লোক শিল্পপতি, তার সন্তানরা দুনিয়া নিয়ে টাকা নিয়ে সম্পদ নিয়ে ঝগড়াঝাটি মামলা মোকদ্দমা হয়। ও মুসলমানের সন্তান, যদি সন্তানটাকে সম্পদ না দিয়া সন্তানকে যদি সম্পদ বানায় যাইতে পারেন, আল্লাহর কসম ওয়াজ মাহফিল না করলেও বাবার প্রতি কৃতজ্ঞতাশীল হইয়া ওই সন্তান কবরের পাশে দাঁড়ায়া আপনি প্রবাসী বাবার জন্য, মৃত বাবার জন্য, মৃত মায়ের জন্য কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবে। কি দোয়া করবে? আল্লাহর কোরআন থেকে যদি সূরাতুল ফাতিহা পড়ে, সূরাতুল ইখলাস যদি আপনি শিখা যাইতে পারেন, আল্লাহর কোরআনের ভিতরে 114 সূরার মধ্যে ছোট একটা সূরা আছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। সবাই পারেন কি পারেন না? এই কোরআনের এই ছোট্ট সূরাটার ফজিলত সম্পর্কে রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস পড়ে, মহান আল্লাহ তাআলা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমল নামায় জমা করে দে। বলেন না সুবহানাল্লাহ। পড়াইছেন নি সন্তানকে? জিজ্ঞেস করছেন যে তুমি সূরাতুল ইখলাস পারো কি? জিজ্ঞেস করেছেন নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পড়া ফরজ, তুমি পড়তে পারো কি? বলবেন যে হুজুর আমরা নিজেরাই তো পারি না, আর কি পড়ামু আর কি পড়মু। কথা কোন ঠিক কিনা?
আপনার টাকা আছে মাশাআল্লাহ, আপনি এলাকার সবচাইতে ধনী ব্যক্তি, আপনার এই এলাকার মধ্যে সবচাইতে বেশি জমি আছে, আপনি সবচাইতে বড় ধনী। আব্বাজান, আমি আপনার বিবেকে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই, আপনি যেই দিন মরে যাইবেন আপনার কাফনের কাপড়ের মধ্যে কয়টা পকেট থাকবে, আর কয়টা পকেটে কতটা জমিনের কাওলা আর এস সিএস বিএস দেওয়া হবে? বলবেন যে হুজুর কিছুই না। কি নিয়ে যাবেন? এক নাম্বার ইমান আর আমল। কথা কোন ঠিক কিনা? আসেনি খবর? রাস্তা দিয়ে হাঁটি আর দেখা এটি আমার, এই যে এটি আমার, সব আমার, বাড়ি আমার, মোড়াটা আমার, বিল্ডিংটা আমার, এই জমিনটা আমার, পুকুরটা আমার, খালটা আমার, গাছটি আমার, বাঁশটি আমার, সব আমার। মরার পরে 3.5 হাত মাটির ঘরে 3টা কাফনের টুকরা ছাড়া কিছুই যাবে না। কথা কোন ঠিক কিনা? আসেনি এই চিন্তা আমাদের? আজকে তো আপনারা আপনাদের মৃত ব্যক্তিদের জন্য দোয়ার ইন্তজাম করেছেন, আজকে আপনি এখানে জীবিত অবস্থায় বসে রয়েছেন, এমনও তো হতে পারে আগামীকাল আপনার আমার জানাজা হতে পারে। কথা কোন ঠিক কিনা? আমি যে নয়নপুরে ঢাকা থেকে আসছি, ঢাকা যাওয়ার গ্যারান্টি আমার কাছে আছে? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, অতই মালিক রে বলিয়া। একটু মহাব্বত বলেন আমাদের মালিককে, একটু মায়া লাগে বলেন না মালিককে। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলে বাহাদুরি, অতই করলে বাহাদুরি। অতর রেশমি পোশাক সোনার আংটি, অতর রেশমি পোশাক সোনার আংটি, নেবে স্বজনরা খুলিয়া। সবাই বলেন কিসের আশায় রইনি এমন মালিক রে বলিয়া। আমাদের মালিককে ক্ষণে ক্ষণে কবরে ডাকে, আইরে আমার বাড়ি, মাটির উপর থাকবি রে তুই দিন দয়াকে চারি, ও তুই দিন দয়াকে চারি। আসতে তোর হবে একদিন, আসতে তোর হবে একদিন, সাদা কাফন পরিয়া। কিসের আশায় রইলে এমন মালিক রে বলিয়া। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, সবাই বলেন এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? দোয়া হয়ে যেত? হ্যাঁ, আর একটু চলতো ইনশাআল্লাহ। কোন মহাব্বত বলেন ইনশাআল্লাহ। আপনারা বসলে আমি খুশি হইতাম। অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছেন, একটু বসেন মহাব্বতে। যুবক ভাইরা বসেন একটু। জীবনে তো ভাই ফুটবল খেলা বহুত
গায়ে ভিজা, বৃষ্টিতে ভিজা দেখছি, কথা কোন ঠিক না? জমিতে কাজ করতে গেছি, বৃষ্টি আসছে, তো কাজটা শেষ করে বৃষ্টিতে ভিজা তারপরে আসছি। আজকে একটু কুয়াশায় বৃষ্টিতে ভিজবো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। রাজি আছি না রে? কারা কারা রাজি? না রে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, দোকানপাট যেখানে, বিড়ি টানা যেখানে, অনেকে আছে বিড়ি টানতেছে, আসেনি এমন? এই আর বর্ডারে বিড়ি আছে? হ্যাঁ আসো, তো আমিও জানি এটা আপনারা মুরব্বীরা মাশাল্লাহ খায় না আর কি, আসেনি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ কর না একটু। ময়মনসিংহে নামাজ করতাম, কোন জায়গা? মোটরসাইকেলের পিছনে আমারে বসাইছে, বসায় একটা কম্বল দিয়ে জাতাদা ধরছে, হুজুর লইরেন না। আমি কইলিয়া যান, কই বন্ধ ওয়াজ হইতাছে, বন্ধ বুঝেননি, জমির মাঝখানে। তা আমি গিয়া দিই মোটরসাইকেলটা লইয়া যাইতেছে মাহফিলের কাছাকাছি, কম্বলের তা মাথা বাইর করে চাই দেখি তা তারাবাতি জ্বলতেছে জমিনও। তো আমি ড্রাইভাররা জিজ্ঞাসা, কি তো ভাই আপনারা আলু চাষ করেন, পেঁয়াজ চাষ করেন, রসুনের চাষ করেন জমিনে, নতুন করে কি আপনারা আবার তারাবাতি চাষ শুরু করছেন? না হুজুর, আমি কি এটি তা মুরব্বীরা বিড়ি টানতেছে। নওজুবিল্লাহ কইতেন না? কুয়াশার ভিতরে বিড়িটা টান দিলে সামনেতে তারাবাতির মতন মনে হয় না। এক হুজুর ওয়াজ করে গেছে, সুন্দর করে মুরব্বীরা বাড়িয়া এই পাশেই, বেশি দূরে গেছে না, এমনি বয়া সুন্দর করে বিড়ি কাতার দুরা জামাতে টানতেছে। তো নাউজুবিল্লাহ কর না? আচ্ছা আব্বা যান, এই যে বিড়ি টানে, বলেন না বিড়ি টানলে লাভ না তসবি টানলে লাভ? সবাই কইছে না, একটু মহাব্বত করে কোনটা টানলে লাভ? আমরা মুরব্বীরা বিড়ি টানার সময় আছে, রুটিন আছে, কিন্তু তসবি টানার কোনো নিয়মও নাই, রুটিনও নাই। একটা প্যাকেটের ভিতর কয়টা বিড়ি থাকে? আকিস বিড়ি কয়টা থাকে? 25টা। ও কিশোরগঞ্জে তারার লগে মিলছে, এই তারারটা তো 25টা থাকে। আজ পর্যন্ত দেখছেননি কেউ রে একসাথে 25টা ধরায় সমানে টানতে? ও একটু কথা কন না, টানে না কেউ? কেমনে টানে? একটা টানলে 24টারে সুন্দর করে প্যাকেটটা গিট্টু দিয়ে টিস্যুর ভিতরে লইয়া রুমাল দিয়ে ফেস দিয়ে সুন্দর করে রাখে যেন না ফুতায়, কথা কন ঠিক না? আবার এই চাচা যখন ঘুমাইতে যায় সুন্দর করে মশার একটা গাঞ্জা গুঞ্জা মেশটা সুন্দর করে রুমালটা দিয়ে ফেস দিয়ে আবার টুপির ভিতরে রাখে, রাখকে আবার চাদরের নিচে রাখে যেন সকালবেলা ঘুমতে উঠতেই মেশটা বাড়ি দিলে জ্বলতে দেরি না হয়। আসেন এমন আব্বা? এই যুবকরা কথা কো আছে না নাই? এবার কেমনে রুটিন বানাইছে, ঘুম থেকে ওইটা মশারের ভিতরে একটা টানবো, এরপরে এবার আর একটা ধরাইয়া বদনা ডালিয়া ওই উড়ানের মাঝখানে বাথরুমে গিয়ে একটা টানে। নওজুবিল্লাহ কইতেন না? আসেনি এমন মুরব্বী? আপনার এলাকায় নাও থাকতে পারে, কিন্তু অন্য অন্য জায়গায় আছে আর কি। তো একদিন এক ভাতিজা জিজ্ঞাসা, চাচা আপনার বয়স তো কম হয়েছে না, আপনি বাথরুমে গিয়ে বিড়ি টানেন, এটা কোন খাচ্ছ? তো ভাতিজা চাচারা যখন জিজ্ঞাসা, চাচা গো ভাতিজা এটা বাথরুমে গিয়ে টান দিলে পেটটা ক্লিয়ার হয়ে যায়। নওজুবিল্লাহ কন? কোনো ডাক্তার লেখছে বাথরুমে বিড়ি টানলে পেট ক্লিয়ার হইব? কথা কন না, লেখছে? এবার এটা কেমনে বুঝছে? শয়তানে বেটারে শিখাইছে যে বাথরুমে গিয়া টান। এরপরে যদি শয়তানা ফাড়তো এটা টাঙ্কিত ফালাইয়া টান লইলে, কথা কয় না কা? মুরব্বীর বয়স হয়েছে কিন্তু এখনো পর্যন্ত গুনাহ ছাড়ার মতন মানসিকতা এবার তৈয়ার, কথা কন না কা? তৈয়ার। এই যে মুরব্বীর হাতের মধ্যে থাকবে তসবিহ, প্রায় জায়গায় মসজিদের বারান্দার মধ্যে আসরের নামাজের পর দেখবেন অনেক মুরব্বীরা বসে বসে তসবিহ জিকির করে, কথা কন ঠিক না? আপনার আমার মরণটা আসতে 25টা মিনিট সময় লাগবে নি, এটা কথা বলেন না? লাগবে। 1 সেকেন্ডের নিঃশ্বাসের কোনো বিশ্বাস। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কসম
আমি নয়নপুরি হাসি ঠাট্টার কথা বলি নাই। একটু বিবেক দিয়ে খরচ করে একটু কথাগুলো চিন্তা করবেন। আপনারা বলছেন যে বিড়ি টানলে শয়তান খুশি হয়, আর তসবিহ টান দিলে কে খুশি হয়? জোরে বলেন। বাজান 24টা ঘন্টা আপনার পকেটের ভিতরে বিড়ি আর ম্যাচ পাওয়া যায়। ওয়াজে গেছি, মসজিদে গেছে নামাজ আদায় করার জন্য। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন মুমিন যদি মৃত্যুর সময় তার শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন আমার উম্মত মৃত্যু করতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই যে কালেমাটা পড়বেন, এটা কি কান দিয়া না চোখ দিয়া না মুখ দিয়া? একটু বলেন সবাই। যারা বিড়ি টানে এদের মুখের থেকে যেমন দুর্গন্ধ বাহির হয়। এক মুসল্লিরে দেখছি কাতার সোজা করে দাঁড়াইতে কইছি, হে এক হাত ফাঁক রেখা দাঁড়াইছে। আমি নামাজের ঘরে জিঙ্গেলাম, কিরে তুই এবারের থেকে এত দূরে গেলে কেউ যে আইসটা গন্ধ করে বিড়ির, কথা কয় না তুই আসেন। এমন মুসল্লি দাঁত কুদ্দুর মর দেয় না, ব্রাশ করে না, মেসওয়াক করে না, অথচ মেসওয়াক একটা সুন্নত। কথা কোন ঠিক না? আপনারা রাগ করতেছেন? আরো কিছু কথা বলবো তো ইনশাআল্লাহ। মুরব্বীর বয়স হয়েছে, এবার মাজা ব্যথার কারণে মসজিদে গিয়ে চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না। আসেন এমন আব্বা যান। এবার যখন খালের বাড়ি কুরবানির ঈদে গরুটা বেচবো লইয়া যায়, এটারে কি কয় যে গরুর মাথার যেটা থাকে দড়িটারে নাহা। এবার এক হাতে নাহাটা ধরছে, আর এক হাতে আকিস বিড়িটা টান দেয়, দুয়াটা ইটের বাটার মতন উপরে ফেল সারে। কথা কয় না গা। লেংটি যে একখান মারছে গুস্তুংডি, এটা আপনারা কি কন? হ্যাঁ গুস্তুংডি। পিছন দিয়া দুটো স্টেডিয়াম, মায়া ফ্যান কতটা যাইতে স্কুলও। এবার দেখা লজ্জায় চেহারা ডাইকার আছে। এবার করে কি 70 বছরের বুড়া বেটা, এবার স্টেডিয়াম বাইর করে শরীরে তো কিচ্ছু নাই। এবার নাইচা নাইচা যাইতেছে খালের পার গরু ধোয়াইতো। আবার মসজিদে গেলে এবার চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না। আচ্ছা আব্বা জান না আপনারা কন, এই যে লেংটি গুস্তুন্ডি যে দিছে এবার 50 বছরের মুরব্বী, এটা কি সুন্নত তরক করছে না ওয়াজিব তরক করছে না ফরজ? তারা যে কয় না কিছু, কি তরক করছে? আর কথা কন না, কি তরক? ফরজ তরক করছে। একজন 50-60 বছরের মুরব্বী যদি এই বয়সে ফরজ তরক করার মতন গুনাহ ছাড়তে না পারে, তাহলে তার জীবন আর কবে ফরজ তরক করা ছাড়বে? কথা কোন ঠিক কিনা? চিন্তা কি মরণের পরও করা দরকার না এখন থেকে করা দরকার? আপনাদের পায়ে হাত রেখে বলি বাজান, হাসি ঠাট্টা করে কথাগুলা উড়াই দিবেন না। এখনো সময় আছে, মুমিন তওবা করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, নিজের সন্তানটাকে কোরআন শেখাও। নিজের সন্তান কোরআন শিখে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এই সন্তান যদি রাষ্ট্রবিজ্ঞানও লেখাপড়া করে, সে মসজিদে ইমামতি না করলেও শরীফ উসমান হাদির মতন বিলিয়ন রাষ্ট্রনায়ক হবে। কথা কোন ঠিক কিনা? শরীফ উসমান হাদি আমার দেশের এক তরুণ যুবক, তার মধ্যে কোরআনের প্রেম, দেশের প্রেম, ইসলামের প্রেম, দেশের মানুষের জন্য তার যে ইনসাফ ভিত্তিক যেই আমার ভাইয়েরা চিন্তা চেতনা ছিল, এমন চিন্তা চেতনা প্রত্যেকটা দেশপ্রেমিক যুবকের মধ্যে থাকা দরকার আছে না? নেই? কয়জনের আছে? কয়জনের আছে? আজকে তাকায় দেখেন, আমার দেশের যুবক মোবাইলে মুভি দেখে। কি মুভি? তামিল ছবি দেখা নবীর সুন্নতের দাড়ি কামায় হে মুষ্টি লম্বা রাখছে। কথা কয় না? নবীর সুন্নত কি মুস লম্বা করা না দাড়ি লম্বা করা? এটা আওয়াজ করে বলেন, কি লম্বা করা? নায়করা দেখছে কানের মধ্যে জিনিস দেয়, সে সুন্দর করে কসবার দিকে কান ফোড়ায় জিনিস পরাইছি, হাতের মধ্যে ভেসলেট পরছি, মোরার সিপা দিয়া ইয়ামাহা একটা মোটর সাইকেল নামাইছি। আছে না নাই? সাইলেন্সার 5 এর সাথে আওয়াজটা মিল ছিল,
কসবা নিয়ে এটারে মডিফাই করছে করে একটা ডিব্বা লাগাইছে পিছন দিয়া, লাগাইছে এরা মসজিদের সামনে দিয়া পিকআপ দিয়া যায়, ডব্বর 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 আওয়াজ। মসজিদের ভিতর থেকে মুসল্লিরা নামাজ ফিরে এমন বিজোর মাক্কার করে যেন হয়েছে, কথা কয় না গা। আপনার এলাকায় এমন যুবক নাও থাকতে পারে। আমার যুবক ভাইয়েরা পায়ে হাত রেখে বলি, রে যুবক, আমার দেশের ঢাকার রাজধানীতে কত যুবক মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টে মারা যান। অধিকাংশ যুবক দেখবেন অতি স্পিডে গাড়ি চালায়, বেপরোয়া গাড়ি চালায়, কথা কোন ঠিক কিনা? নম্রতা ভদ্রতা আদব কায়দা নাই। এই নম্রতা ভদ্রতা ভার্সিটিতে গেলে শেখানো যায় না। আপনার সন্তানকে মক্তব থেকে মাদ্রাসা থেকে শিখায়া বড় করতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে যে কথাটা বলতেছিলাম সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা, আমরা সবাই পারি কি পারি না? একটু মহাব্বতে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তিনবার পড়তে কত মিনিট সময় লাগছে? সর্বোচ্চ 2 মিনিট। আল্লাহ তাআলা বলেন, এই সূরাতুল ইখলাস যদি কেউ তেলাওয়াত করে 3 বার পড়ার কারণে আমি আল্লাহ তাআলা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব মুমিনের আমল নামায় উঠায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী আমার সকালবেলা মসজিদে নববীর মধ্যে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী ওই যে আপনার সামনে দিয়ে চাদর মোড়ায়া আবু যর গিফারি চলে যায়। আপনার আমার নবী আশ্চর্য হয়ে জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, তুমি তো সমস্ত ফেরেশতাদের সরদার, তোমার কাজ হলো আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী নিয়ে আসা। তুমি আমার সাহাবী আবু যর গিফারির নাম কেমনে জানো? জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জিবরাইল আপনার সাহাবীর নাম জানি না, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার সাহাবীর নাম জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা ভালো করে বুঝেন, জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, পয়গম্বর, আপনার সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আসমানের ফেরেশতা সবাই শুধু চিনে না, জমিনে যত ফেরেশতা আছে সবাই তাকে চিনে, তার জন্য মাগফিরাতের দোয়া করে। রাহমাতুল লিল আলামিন নবী আমার জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার সাহাবীর মধ্যে এমন কি গুণ, এমন কি আমল পাওয়া যায় যার কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। এরে নবীর উম্মতের দল, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, শুনো, ওই সাহাবীর মধ্যে 2টা গুণ পাওয়া যায়। একটু মহাব্বতে 2 আঙ্গুল দেখায় বলেন না কয়টা গুণ? সবাই বলেন। 1 নম্বরে
বিড়ি টানা, 2 নম্বরের ডিপ জলের ছবি দহন। এটি তো আমরার গুণ। আমরা সময় পাইলে ওই মুরো জায়গায় ডিপ জলের ছবি দেখতাম। কথা কেন আছে না নাই? কি আপনারা মনোযোগ আছে আপনাদের? সাহাবীর কয়টা গুণ? 2টা গুণ। নবী বলেন, জিবরাইল আমার সাহাবীর এমন কি গুণ আছে যার কারণে আসমানের ফেরেশতারা তাকে চিনে, জমিনের ফেরেশতারা তাকে সম্মান করে, তাকে চিনে। তার কারণ জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, 1 নাম্বার আপনার সাহাবীর গুণ, নিজেকে এত ছোট মনে করে যে তার মধ্যে যাররা পরিমাণ কোনো অহংকার নাই। মাঝে মাঝে আল্লাহর কাছে কান্না করো, ও দয়ার মালিক, আমি আবু যর গিফারি, আল্লাহ আমার আমল নামার মধ্যে যে নেকি আছে এই নেকি দিয়া তোমার জান্নাতের আশা করতে পারি না। রব্বুল আলামিন আপনার জাহান্নামের মধ্যে যদি কোনো একজন মুমিন জাহান্নামে যান, আর কেউ যদি জাহান্নামে না যায়, ওই একজন হইলাম আমি আবু যর গিফারি। অথচ এই সাহাবীর বেলায় হাদিস শরীফে আসছে, নবীর খেদমত করার কারণে জীবনে একটা ঘর পর্যন্ত সাহাবী বানাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীর 1 নম্বরের গুণ ছিল কি? অহংকার ছিল না। সুবহানাল্লাহ কোন? আর আমরা পেটটা বড় অহংকার। কথা কোন ঠিক না? হিংসা, এই অহংকার রাখা যাবে না। 2 নম্বর সাহাবীর গুণ ছিল সূরাতুল ইখলাস এত বেশি বেশি তেলাওয়াত করত, নবীর অন্য কোন সাহাবী এত পরিমাণ সূরাতুল ইখলাসের তেলাওয়াত করত না। কুল হুয়াল্লাহু সূরা এত বেশি তেলাওয়াত করত, যার কারণে মহান আল্লাহ তাআলা নিজে তার কুদরতি জবান দিয়া আসমানের ফেরেশতার কাছে তার নামটা পরিচয় করায়া দিছে, জমিনের ফেরেশতার কাছে তার নামটা পরিচয় করায়া দিছে। এর নবীর উম্মতের দল, আমরা যদি গুনাহ সারিয়া আল্লাহ তাআলার কোরআন থেকে সূরাতুল ইখলাস বেশি বেশি করে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর যেখানে থাকেন না কেন মার কথা স্মরণ করিয়া, আব্বার কথা স্মরণ করে যদি কোনো সন্তান সূরাতুল ইখলাস ইসালে সওয়াব করে, কবরের ভিতরে যদি আব্বা আম্মার রূহটা কষ্টের মধ্যে থাকে, মুফাসসিরিনে কেরাম বলেন সন্তান যখন ইসালে সওয়াব করে, কুল হুয়াল্লাহ পড়ে, সূরাতুল ফাতিহা পড়ে, রাসূলের প্রতি দুরূদ পড়ে, মহান আল্লাহ তাআলা এই হাদিয়াটুকু মা বাবার কবরের মধ্যে পৌঁছায়া দেয়। মা বাবা যদি আযাবের মধ্যে থাকে, তখন চিৎকার মরে বলে, তোমরা কারা? আমার জন্য কষ্টের দিনে এত সুন্দর আরামের ব্যবস্থা করে দিয়েছ। তখন রহমতের ফেরেশতারা সন্তানের চেহারাটা মা বাবার চোখের সামনে তুলে ধরে। সন্তানের চেহারা দেখার পর মা বাবা চিৎকার করে বলে, মালিক, একটু মহাব্বতে সকলে বলেন আল্লাহু আকবার। মা বাবার জন্য সন্তান যখন কবরের পাশে দাঁড়ায় কবর জিয়ারত করে, মা তার সন্তানের চেহারা দেখতে পায়, আব্বা তার সন্তানের চেহারা দেখতে পায়। এর নবীর উম্মতের দল, আমি নয়নপুরের ঢাকা থেকে দাওয়াত করে আনছেন, আব্বার কবরের পাশে দাঁড় করাইয়া যদি দোয়ার জন্য নিয়ে যান, আমি আপনার আব্বার জন্য দোয়া করব। আমার দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি সন্তান যখন কবরের পাশে দাঁড়াইবেন, আব্বার স্মৃতিগুলা চোখের সামনে ভেসে উঠবে, আম্মার স্মৃতিগুলা চোখের সামনে ভেসে উঠবে। আমার ডান পাশে বসা মাওলানা হাফেজ কারি আমিনুল ইসলাম, কসবা পৌরসভা সিরাজুল উলুম মাদ্রাসার পরিচালক, মাশাআল্লাহ বাবার এত খেদমত করছি, বৃদ্ধ বয়সী চাচা জাট, উঠতে পারে না, গোসল করতে পারে না, নিজে বাবারে নিজের হাতে মড়া মড়া গোসল দিছি, নিজের বাবারে নামাজে যাওয়ার জন্য উজুর পানিটা আগায়া বাবারে সুন্দর কইরা মাইজা মাইজা উজু করা দিছে। আপনি যখন বাবার কবরের পাশে দাঁড়াইবেন, এমন হৃদয় বিতারক ঘটনাগুলো চোখের সামনে ভেসে আসবে।
আব্বার জন্য আম্মার জন্য কবরের পাশে দাঁড়ায়া দুইটা ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারো, মুহাদ্দিসিনে কেরাম বলেন আব্বার আমল ছিল না, আম্মার আমল ছিল না, যার কারণে এরা আজ থেকে 10 বছর 20 বছর আগে এরা মরে যাওয়ার পর এদের আমল নামাটা ছিল জাহান্নামীর। কিন্তু 20 বছরের মধ্যে আপনি নেককার সন্তান, বাবার জন্য কোরআন খতম করেন, বাবার জন্য দান খায়রাত করেন, বাবার জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন। 20 বছর বাবার জন্য, 30 বছর আব্বার জন্য ইসালে সওয়াব করতে করতে এক সময় আব্বার আমল নামা আম্মার আমল নামা যখন মিজানের পাল্লায় ওঠানো হবে, ওই দিন দেখা যাবে আল্লাহ তাআলা আপনার নেক দুয়ার বদৌলতে আপনার মা বাবার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? কথা বলেন না বাজান, আছে না নাই? কি কোরআন পড়ায়া নাকি না পড়ায়া? পড়াইব তো ইনশাআল্লাহ। আপনার আমার মেয়েকে, সন্তানকে, ছেলেকে কোরআন পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করক বলে আমিন। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ তাআলা 2 নাম্বার যে কথাটা বলেন, তোমরা নামাজ কায়েম করো। নামাজের বেলায় আমরা সবাই দুর্বল। একটু ভালো করে কয়েকটা মিনিট শোনেন, আর মাত্র কয়েকটা মিনিট 12টার ভিতরে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ যারা আদায় করে, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিনগণ হলো সফল। কন্যা সুবহানাল্লাহ। মুমিন কোন মুমিন সফল? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে, নম্রতার সাথে নামাজ আদায় করেন, আল্লাহ তাআলার সামনে নম্রতা ভদ্রতার সাথে যারা ইবাদতে দাঁড়ায়, যারা মসজিদে গিয়া মশা কামড় দিলে পা আলগি দেয় না, পিঠে চুলকানে ওইটলে খাজাখাজি করে না, টুপি মাথা তাইকার সামনেও দেয় না, পিছুও দেয় না, অনেক আছে নামাজে দাঁড়াইছে, দাঁড়িয়ে এমনি আশ্রয় আছে না নাই? আল্লাহর সামনে কেমন ভাবে দাঁড়াইতে হবে? আল্লাহ বলেন বিনয়ের সাথে, নম্রতার সাথে। এই যুবকরা এদিকে তাকাও। রবের সামনে এমন ভাবে দাঁড়াইবা। রবের সামনে কেমনে দাঁড়াইবা নবী আমাদেরকে শিখায়া গেছে। আল্লাহর নবী বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। রবের সামনে এমন ভাবে দাঁড়াইবা হে মুমিন, যেন তোমার চোখ দিয়ে তুমি তোমার রব আল্লাহকে দেখতেছ। আল্লাহ তাআলাকে তুমি দেখে দেখে ইবাদত করতেছ। রাহমাতুল লিল আলামিন বলেন তা যদি না পারো তাহলে ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। মনে মনে এমন জল্পনা করো আমি রবের সামনে দাঁড়াইছি, আল্লাহু আকবার, আমি আমার রবকে দেখতেছি। তা যদি না পারো মনকে বুঝাও, ও মন, ও সালাউদ্দিন নয়নপুরী সাহেব, তোমাকে তোমার রব আল্লাহ দেখতেছি, আল্লাহ তোমার দিকে তাকায় আছে। আল্লাহর সামনে হাতের দ্বারা কোনো ধরনের বেয়াদবি করা যাবে না, পার দ্বারা কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। আজকে নামাজ তো দূরের কথা, এই সমাজের মধ্যে হাজার হাজার নারী পুরুষ আছে 30 বছর 40 বছর পর্যন্ত নামাজ পড়ে না। বাজান বলেন এমন বেনামাজি মুসলমান আছে না নাই? আল্লাহর নবী বলেন 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনটা 69 গুণ তাপমাত্রা বেশি হবে।
কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন এত উত্তপ্ত কঠিন গরম হবে মুমিন আপনি আর আমি সহ্য করতে পারবো না। রাবিয়া বুসরিয়া রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় যখন তাহাজ্জুদ পড়তেন আল্লাহর কাছে হাত উঠায় উঠায় কান্না করতেন, আল্লাহ আপনারা একটু মায়া করে মহাব্বতে ডাক দেন ইয়া আল্লাহ। রাবিয়া বুসরিয়া রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় তাহাজ্জুদ পড়তো রে মুমিন, আর আপনার ঘরের রাবিয়া রাতের বেলায় টিকটক দেখে। কথা বলেন, মনোযোগ আছে আপনাদের? আপনার আমার ঘরের রাবিয়া রাতের বেলায় মুভি দেখি, টিকটক দেখি, ইমুতে কথা কয়, কথা কোন ঠিক কিনা? রাবিয়া বুসরিয়া রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহর কাছে হাত উঠে যখন কান্না করত চোখ দিয়ে পানি আসতো না। রাবিয়া তখন মোমবাতি জ্বালায় নিজের আঙ্গুলি ওই আগুনের ভিতরে প্রবেশ করে কান্না করতো, আল্লাহ আমি রাবিয়াকে এত দুর্বল করে বানাইছেন আল্লাহ, আমি আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মালিক। ও এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা, রাসূল বলেন মানুষের লাশটা যখন দাফন করা হয় কবরটা দুইটা সূরত হয়। বলেন না কয়টা সূরত? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, হয়তো কবর হবে জান্নাতের বাগান, আর না হয় আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা হবে জাহান্নামের গর্তের যুবক। আজকে রাতের বেলায় দামি মোবাইল দিয়ে ইন্টারনেটের গুনাহ করো, বাবা জানে না, মা জানে না, মা বাবা জানে না, পাশের রুম থেকে দামি মোবাইল দিয়ে ইন্টারনেটের কি গুনাহ করতেছ? একটু মহাব্বতে বলেন না, দরজা জানালা বন্ধ করে রাতের বেলায় গোপনে গুনাহ করলে ইন্টারনেটের গুনাহ করলো জানেন কে? একটু মায়া লাগা বলেন না, জানেন কে? ওই আল্লাহকে ভয় করা মুমিন। তুমি মনে করতেছো তোমার মতন প্রতিটা যুবকই বুঝি রাতের বেলায় ইন্টারনেটের গুনাহ করতেছে? না না না, আল্লাহর কসম, আমি ঢাকাতে যে মসজিদের মধ্যে জুমা পড়াই ওই গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় প্রায় 2000 মুসল্লি জুমার নামাজ আদায় করে বাজান। ওই মসজিদের যুবকরা যখন মসজিদে আসে মনের ভিতরে আনন্দ লাগে। যুবকের চেহারার মধ্যে দাড়ি, মাথার মধ্যে সুন্নতের টুপি। আজকে যুবক তোমার টুপির খবর নাই, দাড়ির খবর নাই, নামাজের খবর নাই। তুমি না নবীর আশিক, তুমি না নবীকে ভালোবাসো, তুমি না নবীর সাথে জান্নাতে থাকবা। তোমার আমার নবী রহমতের ছবি আজ থেকে 1000 বছর আগে উম্মতকে বলে গেছেন, উম্মত কেউ যদি আমার সাথে জান্নাতে থাকতে চায়, রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর কসম, আমি নয়নপুরে যদি ভুল করে, এখানে উলামায়ে কেরাম আছেন, রাসূল বলেন যে আমার সুন্নতকে মহাব্বত করবে, ভালোবাসবে, সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতের মেহমান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই রাসূলকে মহাব্বত ভালোবাসি কি বাসি না? কারা কারা ভালোবাসে একটা হাত ওঠান তো। নারে তাকবীর। আল্লাহ হাতগুলা কবুল করে, মহাব্বত আমিন কর। আপনারা মনে বেশি কষ্ট হইতেছে না? দোয়া করে লাই। আর 5টা মিনিট সময় আমারে দিবেন। এই যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত রেখে বলি, আর জীবনে তোমাদের এলাকায় নাও দেখা হইতে পারে, কিন্তু একটু সময় দাও। মাহফিলটা করতে অনেক টাকা খরচ হয়েছে, অনেকে তো আসছে, সে একটা ফুটলা ফাইলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার আর কিচ্ছু লাগতো না। কিন্তু এই যে মুরব্বীরা এখানে বসে আছে, এদের বাড়িতে দামি খাট আছে, বিদেশি কম্বল আছে, কেন বসে রয়েছে? একমাত্র রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য। কথা বলেন ঠিক কিনা?
রাসূলের সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজির, রাসূলকে আমরা সবাই ভালোবাসি, কথা বলেন ঠিক না? 100%-এর মধ্যে কত পার্সেন্ট? সবাই বুঝে উত্তর দেন, কত পার্সেন্ট? 100-এর মধ্যে কত পার্সেন্ট? জান্নাতে যদি কোনো মুমিন যাইতে চায়, বলেন না ঈমান কত পার্সেন্ট থাকলে যাইতে পারবে? একটু কথা বলেন, কত পার্সেন্ট? 100%। রাসূলের সাথে যদি জান্নাতে একসাথে থাকা যায়, মোহাব্বত ভালোবাসা কত পার্সেন্ট লাগবে? একটু পরীক্ষা করি, একটু পরীক্ষা করি। আমরা তো সবাই রাসূলকে ভালোবাসি, কথা কোন ঠিক না? আমাদের এটা কসবা থানা না? এই থানার মধ্যে পুলিশ আছে না নাই? 20 জন পুলিশের ভিতরে একজন হলেন ওসি, এসআই, কনস্টেবল যারা আছে, ডিউটি অফিসার। ওসি সাহেব সবাইকে দায়িত্ব দিয়ে বললেন যে আমি একদিনের জন্য ব্রাহ্মণবাড়িয়া যাই, বিকালে আসতেছি। একটু ভালো করে বুঝেন, খেয়াল করেন কথাটা। ওসি সাহেব কসবা থানাতে আয়সা দেখে 19 জন কনস্টেবলের বিরুদ্ধে 18 জন বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরে বসে আছে, একজন ভারতের পুলিশের ইউনিফর্ম পরে বসে রয়েছে। আমার দেশের পুলিশের একটা নির্দিষ্ট পোশাক আছে না নাই? ইন্ডিয়ার পুলিশের একটা পোশাক আছে। ওসি সাহেব জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি বাংলাদেশের পুলিশ হয়া ইন্ডিয়ার পুলিশের ইউনিফর্ম পরে বসে আছে, কারণ কি? তখন সেই কনস্টেবল কইতেছে, স্যার আমি শুধুমাত্র পোশাকটা চেঞ্জ করছি, বাকি দেহের ভিতরে যা আছে সবটা বাংলাদেশের জন্য প্রেম ভালোবাসা। বলেন না, তার মুখের সাথে কথার মিল আছে, কথার সাথে তার বাস্তব পোশাক মিল আছে। মুখে বলতেছে দেশকে ভালোবাসে, মুখে বলতেছে দেশের মানুষকে ভালোবাসে, কিন্তু তার পোশাক কি বলতেছে? সে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে? এটা কথা বলেন না। ওসি সাহেব বলতেছে, ভাই তুমি যে দেশকে কতটুকু ভালোবাসো, তুমি দেশের মানুষকে, এই দেশের মানচিত্র লাল সবুজের পতাকাকে কতটুকু ভালোবাসো, এটা তো তোমার পোশাকে সাক্ষী দিচ্ছে, কথা কোন ঠিক না? যুবক, তুমি রাসূলকে ভালোবাসো, তোমার যাত্রী নেইমারের পোশাক সাক্ষী দেয় তুমি রাসূলকে কতটুকু ভালোবাসো, কথা কোন ঠিক না? যারা কোন, তোমার দাড়ি চাষা সাক্ষী দেয় তুমি রাসূলকে কতটুকু ভালোবাসো, তোমার হাতের নখগুলা প্রমাণ করে তুমি রাসূলকে কতটুকু ভালোবাসো। যদি হাতের 5 আঙ্গুলের মধ্যে 4টা ছোট রাখা যায়, একটা বড় রাখা, এটা কি রাসূলের সুন্নাহ? কথা বলেন না। ফ্যাশন, ফ্যাশন কার ফ্যাশন? ইহুদি খ্রিস্টানদের ফ্যাশন, কথা কোন ঠিক কিনা? রাসূলকে যদি কেউ মহব্বত করে, রাসূলকে যদি কেউ ভালোবাসে, সে রাসূলুল্লাহর প্রতিটা সুন্নতকে আঁকড়িয়ে ধরবে। বাংলাদেশের পুলিশ যদি ভারতের পোশাক পরে যদি বলে দেশকে ভালোবাসি, এটা যেরকম গাদ্দারি আর মিথ্যা কথা ছাড়া আর কোনো হতে পারে না। রাসূলের সুন্নাত জবাই করে রাসূলকে ভালোবাসে, এটা গাদ্দারি আর মিথ্যা কথা ছাড়া আর কিছুই না, কথা কোন ঠিক কিনা? মাথার মধ্যে কাটিং দিছে নেইমারের, চুল কাটছে, চোখের উপরে বুরুডির পর্যন্ত কামায় মাঝখান দিয়া, কথা কয় না? কি কষ্ট পেতেছেন আপনারা? বাস্তব এই যুবক তো বলে আমি রাসূলকে ভালোবাসি। তুমি কেমন ভালোবাসো? তুমি রাসূলের সুন্নাত শুক্রবার আসলে, জুমার দিন তুমি যদি দাড়ি কামায় চাইছা ফুম শিপ করে যদি মসজিদে যাইতে পারো, আর রাসূলের জন্য যদি তুমি জীবন দেওয়ার জন্য আকাঙ্ক্ষার তামান্না থাকে, যেই উম্মত একটা সুন্নাত জিন্দা করতে পারে না, সে রাসূলের জন্য কোনোদিন জীবন দিতে যাবে না, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহর সাথে যদি জান্নাতে থাকতে চায়, রাসূলের প্রতিটা সুন্নতকে জিন্দা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, আমার সাথে জান্নাতে থাকতে হলে আমার সুন্নতকে মহব্বত করো। আজকে মুসলিমের সন্তান সুন্নত কাহাকে বলে ভুলে গিয়েছে। আজকে নায়ক নায়িকা খেলোয়াড়ের আদর্শ তোমাকে কি দিয়েছে? খেলোয়াড়কে মহব্বত করে 10 নম্বরের যাত্রী পড়ছো, খোদার কসম 10 নম্বরের নেইমার আর মেসির যাত্রী, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর যাত্রী, এই ইহুদি খ্রিস্টানকে তুমি মহব্বত আর ভালোবাসার কারণে খেলোয়াড় তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কসম, যেই সমস্ত মুসলমানের সন্তান সুন্নতি পোশাক পরে মসজিদে গিয়ে সাজদাই দিবে,
এরাই রাসূলের সাথে জান্নাতে থাকবে। কথা বলেন ঠিক কিনা জোরে কোন? আমরা রাসূলের সুন্নাত জিন্দা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে আমিন। মাথায় টুপি দেওয়া সুন্নাত, কথা বলেন ঠিক না? ক্যাপ পরা, বারান্দাওয়ালা যেটা পরি, কথা বলেন না ভাই? আপনারা কইছি দেখাইতে ফেস লাগায়েন না। ময়মনসিংহ ওয়াজ করতে গেছি, সেই দিন রাত্রে আর্জেন্টিনার ফাইনাল খেলা। যুব ফুলাবেন হুজুর 12টার পরে ওয়াজ করেন। আমি কারণ কি, সব খেলা দেখতে গেছে। আমি কই ভাই 12টার পরে তোমরা ওয়াজ যদি শুরু করো, আমার তো 12টার পরে ওয়াজ শেষ হওয়ার কথা। বৈশা আল্লাহর নাম নিয়ে ওয়াজ করলাম, যাই কিছু মুসলমান আসছে। যখন মেসির কথা কইছি, একটা মেসির গেঞ্জি পরেছে, ওইটা একটা দৌড় মারছে, জুতা নিচ্ছে না। আমার দেশের এই যুবকরা আসছে এখান থেকে দিন শিখবে, কোরআন শিখবে, সুন্নাহ শিখবে, কথা কোন ঠিক কিনা? এখানে আসছে আমরা শিখার জন্য নাকি? কথা বলেন না, কিসের জন্য আসছি? এতদিন আমরা বুঝি নাই। চুলটা সেলুনের দোকানে গেছি, সালমান খান, শাহরুখ খান, এই খান, পাতলা খান, নায়ক খান, সবার মাথা খান কাইটা ইহুদিদের সব কেল্লা লাগাইয়া দিছে। বলে তুমি চুল কোনটা কাটবা? এই জায়গার ভিতরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির চুলের কাটিং নাই, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির চুলের কাটিং নাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চুলের কাটিং নাই, আড়াইবাড়ি মরহুম গোলাম হাক্কানি রহমাতুল্লাহ আলাইহির চুলের কাটিং নাই। আজকে মুসলমানের সন্তান না বুঝে যখন নেইমার আর সালমান খান, শাহরুখ খানের চুলের কাটিং দেয়, যখন ওয়াজে আসে, যেই মাত্র হুজুররা বয়ান করে তাদেরকে বুঝাইয়া দেয়, এর জীবনে যদি তওবা করে, সে যদি সতর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা যদি তাকে হেদায়েত দিয়ে দেয়, তাহলেই তো এই মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যুব সমাজ, তোমাদেরকে পায়ে হাত রেখে বলি, খেলোয়াড়ের আদর্শ লালন করবা নাকি নবীর আদর্শ? বলেন না, কার আদর্শ? নবীর আদর্শ লালন করো। যেই নবীর আদর্শ এখনো রিচার্জ করে, হিন্দু মুসলমান হয়, খ্রিস্টান মুসলমান হয়, নাসারা মুসলমান হয়, আল্লাহর কসম শোনো, সেই রাসূলের আদর্শটা কেমন? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আজকে নবীর আদর্শ বাদ দিয়া খেলোয়াড়ের আদর্শ, নায়কের আদর্শ, টিকটকার কোথাকার কিছু ফালতু মানুষের আদর্শ গ্রহণ করলে এই আদর্শ তোমাকে জাহান্নামে নিবে। কথা কোন ঠিক কিনা? আদর্শ গ্রহণ করতে হবে কার? নবীর। বলেন না কার? ইনশাআল্লাহ কোন? রাসূলের আদর্শ গ্রহণ করবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই কথাটা, এই দৃষ্টান্তটা যেই যুবকটা বুঝে যাবে যে বাংলাদেশের পুলিশ ইন্ডিয়ার পোশাক পরলে যেরকম আমার দেশের দেশপ্রেমিক পুলিশ হয় না, নবীর আশেকে রাসূল দাবি করে ইহুদি খ্রিস্টানদের মতন দাড়ি চাইসা ফালাইলে সেও প্রকৃত আশেকে রাসূল হয় না। আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা জোরে কোন? আমার আপনার মেয়ে, আমার আপনার মা, আমার আপনার বিবিকে পর্দায় রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের বাসা বাড়িতে পর্দা আসেনি? কথা বলেন না ভাই, পর্দা আছে কোথায়? টেলিভিশনের পর্দা আছে, বাথরুমের দরজায় পর্দা আছে, থাই গ্লাসে বিদেশি দামে পর্দা আছে, কিন্তু মাগার জেবিডির পর্দায় রাখানোর কথা এবিডি পর্দা করে না। কথা কন না? গত 27 তারিখ, আজকে কত তারিখ? একদিন আগে টঙ্গী স্টেশনে আমার মাহফিল, রেল স্টেশনের পাশে। একটু শুনেন না, বাস্তবতা শুনেন। আমি মাহফিলে যাব, যুব সমাজের বিশাল আয়োজন, আহলান সাহলান মারহাবান, এমন একটা মেলা হয়েছে যে জায়গার ভিতরে গার্মেন্টসের না হইলেও কয়েকশো মহিলা এমন ভাবে দোকানে দোকানে কেনাকাটা করতেছে, হুজুরে নিয়ে স্টেজে যাওয়ার মতন রাস্তা নেই। আমি স্টেজে ওইটা সর্বপ্রথম বললাম, মাহফিল তো আমরা করছি সওয়াবের জন্য নাকি মেলার জন্য? কথা বলেন না, কিসের জন্য? সওয়াবের জন্য। এখন আপনাদের বাসা বাড়ি থেকে যারা ওয়াজের নামে মাহফিলে আসছেন, মেলাতে যারা ঘোরাঘুরি করতেছেন পর্দা ছাড়া, বোরকা ছাড়া, হাত মোজা পা মোজা ছাড়া, আমি বললাম যে এতে কি আপনাদের সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বললো গুনাহ হবে। আমি বলছি, আম্মা গো, যদি নয়নপুরের কাছ থেকে দোয়া নেওয়ার ইচ্ছা থেকে, তাহলে মুহূর্তের ভিতরে আপনারা মেলা ছেড়ে সবাই বাসাতে চলে যাবেন। খোদার কসম 5 মিনিটের ভিতরে পুরা মেলা পরিষ্কার হয়ে গেছে। বলেন না আলহামদুলিল্লাহ?
তাহলে বোঝা গেল আমার দেশের মা বোনকে বুঝাইতে পারলে এরা বুঝে, কথা কোন ঠিক কিনা? আমার দেশের মা বোনদেরকে যদি আপনি বুঝাইয়া দেন এরা বুঝবে, এদেরকে শিখাইলে এরা শিখবে। কিন্তু আপনি তো শিখেন না, আপনি তখন বিদেশ, আর আপনার বউ বাবির উলিয়া আপনার ছুটবে মোটরসাইকেলে কসবাজা, কথা কন না? কি অবাস্তব কথা বললাম? এটা জায়েজ আছে? জায়েজ আছে। কোন মাইন্ডে? ডোন্ট মাইন্ড। কি মাইন্ড? ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড। এই মাইন্ড কোন ইসলামে নাই। ইসলাম বলে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, প্রতিটা মা বোন পর্দা করবে, এটাও ফরজ, কথা বলেন ঠিক কিনা? পর্দা শিখবে কোথায়? প্রাইমারি হাই স্কুলে পর্দার ব্যবস্থা নাই। এই যে আমাদের আমিন ভাই মাদ্রাসা, মহিলা মাদ্রাসা করছে, শিক্ষিকা মহিলা, ছাত্রীরাও মহিলা, পর্দা, 5 পর্দা। আমরা মা বোনদের শিখাইছি মরলে 5 টাকা কাপড় লাগে, আর মরার আগে এরা 3টা পরে একটা গলা ঝুলাই রাখে। বুঝলেন না মনে কথা? 3 পিসের ওড়না কোথায় রাখে? গলা ঝুলাই রাখে। আমি ইন্ডিয়া গেছিলাম, ওয়াজ করতাম। কি করাম ওয়াজ? মা বোনদের অবস্থা দেখে আমি কপালে হাত দিয়ে কই, হাই রে, আমাদের বাংলাদেশের সব জায়গায় মেয়েরা খালি ইন্ডিয়ার 3 পিস করে, 3 পিস ক্রয় করে, ইন্ডিয়ার মানুষের এই পোশাক এরা পরে। কিন্তু ইন্ডিয়া এসে দেখলাম কাপড় চুপড় যে এত সস্তা হয়ে গেছে, এরা পরেই না। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। ওড়না আছে, ব্যবহার করে না। মাথায় কাপড় নাই, পেটে কাপড় নাই, বুকে কাপড় নাই, এমন খোলামেলা পোশাক পরে। কোনোদিন মুসলিম জাতি আমার ভাইয়ারা আদর্শবান হতে পারে না। জান্নাতীর মুখে এই মানুষ কোনোদিন জান্নাতের পথে হাঁটতে পারে না। ইসলাম একটা কমপ্লিট ধর্ম, শান্তির ধর্ম, যেখানে পর্দা এটা নারীর সম্মান, পর্দা নারীর ইজ্জতের হেফাজত, কথা বলেন ঠিক কিনা? পর্দা এটা হলো নারীর চরিত্রের হেফাজত। আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে এটা, আমিন কন। ইনশাআল্লাহর আওয়াজও কইছে না করাইবেন, সবাই মহাব্বত করে কর না ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে আমরা জান্নাতে নিতে চাই তো ইনশাআল্লাহ। পর্দা করায়া নাকি পর্দা না করায়া? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের এই আলোচনা যতটুকু হয়েছে, আমরা যা বুঝলাম, যা শিখলাম, একটু পর্যায়ে আলোচনা 1 মিনিট। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। যে যতটুকু পারে কোরআন পড়বো। 2 নম্বর নামাজ আমরা যথাযথভাবে আদায় করব। 3 নম্বর আল্লাহর দেওয়া রিজিক থেকে সাধ্য অনুযায়ী মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, গরিব, এতিম, অসহায় এদের মধ্যে দান করব। 3 নম্বরে যে কথাটা বলতেছিলাম, যে আমরা এই যে ওয়াজ মাহফিল করলাম, আমাদের আদর্শটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলতে হবে। খেলোয়াড়ের আদর্শ, নায়কের আদর্শ, নায়িকাদের আদর্শ গ্রহণ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের আদর্শ অনুযায়ী সুন্নতের উপর আমল করে আশিকে রসুল হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। মোহাব্বতে জোরে বলেন আমিন। দীর্ঘ সময় কষ্ট করে বসে রয়েছেন, আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এখনই দোয়া হবে, আমরা সবাই বসে যাই একটু মোহাব্বতে। সবাই বসে যাই না? বসে যাই। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। এখনই দোয়া হবে। বলা হচ্ছে দোয়ার মধ্যে নাকি তাবারক দিবে। বলেন এটা কি দোয়ার আদবের ভিতরে পড়ে? মুরব্বীরা কথা বলেন, এটা দোয়ার আদবের ভিতরে পড়ে? আমরা হাত তুলবো কার কাছে? কথা বলেন না, কার কাছে? কারণ হাত উঠে যদি ফুটলার ফেল ছায়াতে, এটা কি মনোযোগ? কথা কন না, আদব হইব, দোয়ার আদব হইব। যারা মাহফিল কর্তৃপক্ষ আছেন আপনারা তাবারক নিয়ে আসেন। আমরা 5 মিনিট জিকির করব, আর জিকিরের ভিতরে তাবারক দেওয়া সমাপ্ত হয়ে গেলে এরপরে ইনশাআল্লাহ আমরা দোয়া করব। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঠান্ডা খাইতে। নবীর সাহাবী হযরতে মাইজ ইবনে মালিক আনসারী সাহাবী নবীর দরবারে আসলেন। রাসূলের কানের সাথে জবান লাগায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি,
আমি আমার নফসের উপর গুনাহ করেছি, আমি জিনার গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। রাহমাতুল লিল আলামিন চেহারা ডান দিক থেকে ঘুরায়া বাম দিকে ফিরাইয়া দিলেন। নবীর সাহাবী ডান থেকে বাম দিকে আবার নবীর কানের মধ্যে জবান লাগায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি আমার নফসের উপর জুলুম করেছি। নবী গো, আমি জিনার গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, আমাকে পবিত্র করে দেন। রাহমাতুল লিল আলামিন নবী আমান সাহাবায়ে কেরামদের মধ্য থেকে তদন্ত টিম বাহির করে পাঠাইলেন ঘটনা সত্য মিথ্যা কিনা যাচাই করার জন্য। সাহাবীরা তদন্ত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী জিনা করেছেন সত্য, তবে আপনার সাহাবী মাইজ ইবনে মালিক তিনি হলেন বিবাহিত পুরুষ। আল্লাহর নবী বলেন, তোমরা একটা গর্ত করো। নাভি পর্যন্ত গর্ত করা হলো। নবীর সাহাবী হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্তের মধ্যে নামায়া আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, তোমরা প্রত্যেকেই পাথর মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। বিবাহিত পুরুষ যারা জিনা করবে, এটাই হলো ইসলামের মধ্যে শাস্তি। আল্লাহর নবীর আদেশ পাওয়ার পর সাহাবায়ে কেরাম সবাই পাথর মারতেছে। নবীর সাহাবীর সারা শরীর থেকে রক্ত বেয়ে পড়তেছে, তার চোখের মধ্যে পানি। আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জিনা করেছি। এ আমার এলাকার যুবক, আজকে 29শে ডিসেম্বর, আর একদিন পরে 31শে ডিসেম্বরের রাত্রিতে অনেক যুবক 31st নাইটে এনজয় করার জন্য কনসার্টের ব্যবস্থা করে। মদের বোতল নিয়া এনজয়ের নামে বাড়ি বাড়ি পাড়ায় মহল্লায় গানের আয়োজন করে। আল্লাহর কসম যুবক, জীবনের 25 সালের শেষ রজনীকে এনজয় করার জন্য আর 26 সালের পহেলা রাত্রিকে এনজয় করার জন্য তুমি যে মাস্তি করতেছ, যৌবনের তাড়নায় পড়িয়া গুনাহ করতেছ, তোমার আমার জীবনে এমন একটা প্রথম রাত আসবে রে যুবক, যে জায়গাটা তোমাকে একা মোকাবেলা করতে হবে। বন্ধু থাকবে না, বিদ্যুৎ থাকবে না, বিছানা থাকবে না। ওই কবরের মধ্যে একাকিত্বভাবে তোমাকে আমাকে শোয়াই দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, বান্দা যদি জাহান্নামী হয় 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে রাখা হবে। কোন যুবক এই কথা যদি চিন্তা করে, এই কবরের কথা যদি ভাবনা করে, মুসলমানের সন্তান কোনদিন 31st নাইটে এনজয়ের নামে গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবী হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি গর্তের ভিতরে রাখিয়া সবাই পাথর মারতেছে। হঠাৎ একজন সাহাবী কাছ থেকে যখন পাথর মারলেন, ওই জিনাকারী সাহাবীর রক্ত এসে তার গায়ের মধ্যে লেগে গেল। সাহাবী তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ঘৃণার নজরে আওয়াজ করলেন, আহারে, একটা জিনাকারী মানুষের রক্ত আমার গায়ের মধ্যে লাগলো। আল্লাহর নবী দূর থেকে খেয়াল করে বললেন, সাহাবী তুমি কি বলেছ? এ সাহাবী তুমি কি বলেছ? তুমি কি জানো আমার মায়েজ গোপনে জিনা করেছিল, তার বিবি সন্তান
আমি নবীও জানতাম না, কিন্তু আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় অন্তরের ভিতরে মায়ের এমন ভাবে ঢুকেছে রে সাহাবী। আমার সাহাবী আজকে এমন ভাবে তওবা করেছে, আমার সাহাবীর তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমি নবীকে জানায়া দিছে, তার তওবা যদি সকল জালেম বেঈমানের আমল নামায় বন্টন করে দেওয়া হয়, তবে সবাইকে আমার আল্লাহ তার তওবার ওসিলা জান্নাত দেওয়া সম্ভব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা মাগো, এই যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা সবাই বলেন না আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? একটু মহাব্বতে বলেন না, গুনাহগুলা মাফ করে দেওয়ার মালিক কে? আর জোরে আওয়াজ করে বলেন না, গুনাহ মাফ করার মালিক কে? দুয়ার পূর্ব মুহূর্তে যুবক কেউ ডানে বামে না তাকায়া আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া ও মুরব্বী বাবারা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ গায়ের মধ্যে যদি ময়লা হয়, শরীরের মধ্যে কাপড়ের মধ্যে যদি ময়লা হয়, পানি দিয়ে ধৌত করা যায়, আল্লাহ অন্তরের ময়লা, কলবের ময়লা কিভাবে পরিষ্কার করা যায়? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রশ্ন করেন, আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, কোন মুমিন যদি তার চোখ দিয়া অশ্র ছেড়ে পানি ছেড়ে কান্না করে, ওই চোখের পানি তার কলবের ময়লা পরিষ্কার করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের চোখে পানি নাই, আজকে আমরা কান্না করতে চাই না। সকলে ডানে বামে না তাকায়া দিলটা নরম করে জীবনের শেষ মাহফিল মনে করিয়া জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকায়া একটু মহাব্বতে আমার সাথে দুইটা হাত উঠায়া ডাক দেন, ইয়া আল্লাহ। কেউ কারো দিকে তাকায়েন না, সবাই নিজের গুনার দিকে খেয়াল করেন। আমি মুসাফিরের সাথে আবারও মায়া লাগায় ডাক দেন, ইয়া আল্লাহ। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার। মাইকলা ভাই একটা আওয়াজটা বাড়াও না, এমনি মাইকটা কমাই দিছো কিনলে একটু বাড়াও। এ মাইকলা ভাই একটা আওয়াজটা মিষ্টি করো, সবাই বলেন, খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার। বলেন আল্লাহ। একটু মহাব্বতে, কেউ কারো দিকে তাকায় না। যুবক হাসি দিও না। এ যুবক, এখানে এমন যুবক আছে যে জান্নাতে চলে যাবে, যার জীবনটা আজকে সুন্দর হয়ে যাবে। যুবক, তুমি হাসি দিয়ে তোমার সুন্দর জীবনটা নষ্ট করিও না। দেখো না জাহান্নামের ভয় অন্তরে রাখা যায় কিনা। এক ফোঁটা চোখের পানি তোমাকে পুলসিরা দৌড়ে পার করাইয়া দিবে। একটা ফোঁটা চোখের পানি তোমার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবে। সকলে ডাক দেন, আল্লাহ আমাদের সকলের তওবা কবুল করেন। আমিন কন মহাব্বতে জোরে বলেন আমিন। এই জীবনে হাত নামান না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সবাই বলেন, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। বলেন আল্লাহ। তওবা করে আবার তওবা
অবশেষে খাঁটি তওবা করিলাম। সবাই বলেন অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, মুরব্বিরা বলেন না, তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, বলো বলো তোমার বান্দা যাবে কান্দারে। একটু মহাব্বত বলেন না, যাওয়ার জায়গা আসেনি? বলেন না গুনাহ মাফ করার মালিক কে? আর জোরে বলেন না গুনাহ মাফ করার মালিক কে? আমরার আমল নামা গুনাহ আসেনিও, এই গুনাহ দিয়ে আমরা কেমনে জান্নাতের আশা করি? গুনাহ করছি আর তো গুনাহ করব না, বলেন না আল্লাহ। গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। সবাই বলেন মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, পাকিস্তানের করাচির মধ্যে ওনার একজন খলিফা ছিল ডাক্তার আব্দুল হাই রহমাতুল্লাহি আলাইহি। তিনি মাঝে মাঝে মানুষকে তওবার উপমা দিতে গিয়ে একটা ঘটনা উল্লেখ করতেন। ও করাচির মানুষ, এই পাকিস্তান করাচি শহরের মধ্যে যে ডাস্টবিনের ময়লা, আমার ভাইয়েরা, শহরের ময়লা বা শাহবাগের ময়লা, করাচি শহরের পাশে এক নদী আছে, এই নদীর মধ্যে একটা গুণ আছে, একটা গুণ হলো জোয়ার আর একটা হলো ভাটা। সমস্ত ময়লাগুলা ওই ডাস্টবিনের ময়লা, শহরের ময়লা বা শাহবাগের ময়লাগুলা, ওই শহরের ময়লাগুলা যখন নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ফালায়া দেয়, আমার ভাইয়েরা বিকাল বেলা যখন ভাটা পড়ে যায় সমস্ত ময়লাগুলা উদাও হয়ে যায়। সামান্য একটা নদী, সামান্য একটা সমুদ্রের যদি এতগুলা ময়লা হজম করতে পারে, এতগুলা ময়লা যদি আমার ভাইরা নদী যদি আমার ভাইরা নিয়ে যাইতে পারে, আমার আল্লাহ তাআলার রহমান নামের একটা দরিয়া আছে, গফফার নামের একটা দরিয়া আছে, আমার আল্লাহ তাআলার রহমতের দরিয়ার সামনে যদি কোনো মুমিন দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায় ফালায় কান্না করে, মহান আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার রহমতের দরজা থেকে নৈরাশ হয়ে যায় না, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা নিশ্চয় তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি হইলাম ক্ষমাশীল ও পরম দয়ালু। মুহতারাম হাজিরিন, আজকে আমরা তওবা করে আল্লাহ তাআলার কাছে এই মাহফিল যারা করিয়েছেন সকলের জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব, জিন্দা মুর্দা আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে দেয়।